গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে সরস্বতী পুজোর দিন, তাই সকাল সকাল আমরা বেরিয়েছি তিনজনে আমাদের যে পুরনো স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে ঠাকুর দেখার জন্য। আর পিউকে একটা সুন্দর লাল রঙের শাড়ি পরিয়ে বের করেছি। এখন আমরা দাঁড়িয়ে আছি বিষ্ণুপুর হাই স্কুলের মাঠের সামনে। আর এখানেই আমাদের পরপর দুটো ছেলেবেলার স্কুল, একটা হলো বিবেকানন্দ স্কুল আর তার পাশে হচ্ছে বিষ্ণুপুর হাই স্কুল। এগুলোই আমরা এবার ঠাকুর দেখব, তারপর আমাদের যে কলেজ কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সেখানেও যাব। ফার্স্টেই আমাদের সবচেয়ে ছোটোবেলার মানে 4th পর্যন্ত যে স্কুলে আমরা পড়েছি দুজনেই, আমি আর দীপ দুজনেই যে স্কুলে পড়েছি এই বিবেকানন্দ শিশু নিকেতনে, সেই স্কুলেই ফার্স্টে এসছি। আর এই স্কুলগুলোতে আমাদের প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। আমরা যখনই সরস্বতী পুজোতে বিষ্ণুপুরে থাকি তখনই এই পুরনো স্কুলগুলোতে আসা আমাদের মাস্ট হয়। যদিও আগের বছর আমরা বিষ্ণুপুরে ছিলাম না, তাই এই স্কুলগুলো আসা হয়নি। অনেক দিন পর যখন এই স্কুলগুলোতে আসি সত্যি খুব নস্টালজিয়া লাগে। তার সাথে বিভিন্ন পুরনো যে বন্ধু বান্ধবীরা থাকে তাদের সাথেও দেখা হয়ে যায়। আর এই জন্যই বিশেষ করে এই দিনগুলোতে এই স্কুলে আসার মজাটাই আলাদা থাকে। পিউকে নিয়ে এসেছি, তার মানে ওর তো দুষ্টুমি চরম লেভেলে থাকবে। ও এখন আমাদের যে ওপরের ফার্স্ট ফ্লোরে স্কুলের রুমগুলো আছে সেই দিকে উঠতে চাইছে। দূরে যে ফুলের গাছ দেখতে পাওয়া যাচ্ছে তার নিচেই সবাই ফটোশ্যুটের জন্য ভিড় করেছে। আর এটাই প্রত্যেক বছর সরস্বতী পুজোতে সবাইকারই এটাই আশা থাকে যে ওই গাছের নিচে সবাই ফটো তুলবে। আগে যখন ছোট ছিলাম তখন এই বেঞ্চগুলো কত বড় বড় লাগতো, এখন এগুলোই আমাদের কাছে কত ছোট হয়ে গেছে। আর এই বেঞ্চগুলোতে আমরা বসে পড়াশোনা করতাম। যত এই বিবেকানন্দ স্কুলের সব ছাত্রছাত্রী আছে সবাই এসছে এই পুজো দেখতে। আমাদের দুজনকারই এই স্কুলেই আমাদের পড়াশোনা। এখন যদি আস্তে আস্তে সবাই বেশিরভাগ কিডজি বা যে সমস্ত সিবিএসসি বোর্ডের স্কুলগুলো আছে সেগুলোতে সবাই যাচ্ছে, কিন্তু এই স্কুলের যে একটা ঐতিহ্য সেটা রয়ে গেছে। বিবেকানন্দ স্কুলের পাশে আমাদের হাই স্কুল, সেই হাই স্কুলের এবার যাব হাই স্কুলের ঠাকুর দেখার জন্য। এটা হচ্ছে হাই স্কুলের মাঠ। এই স্কুলে আমার ক্লাস 5 থেকে 12 পর্যন্ত স্কুলিং হয়েছে, আর দ্বীপে শুধুমাত্র 11-12। ইউর দুষ্টুমির সাথে সাথে ওর খিদে পেয়েছিল, তাই ওকে দুটো বিস্কুট দেওয়া হয়েছে। সেই বিস্কুট নিয়ে আবার যাচ্ছি এখন। এটা হলো হাই স্কুলের স্কুল অডিটোরিয়াম। আর এখানে আগে আমাদের সময় এটা একটা সাইকেল স্ট্যান্ড ছিল, সেটাতে এখন অডিটোরিয়াম করে খুব সুন্দর করে সাজানো হয়েছে। অনেক দিন এই স্কুলে আসা হয়নি বলে বেশ এসে এই অডিটোরিয়ামটা দেখে খুব সুন্দর লাগে। তার সাথে এই ঠাকুরটাও খুব সুন্দর করে বানানো হয়েছে, তার পিছনের পেন্টিংগুলো এই অডিটোরিয়ামের সাথে একদম খুব মানানসই হয়েছে। এবার হাই স্কুল থেকে বেরিয়ে আমরা চলে যাব আমাদের কেজি ইঞ্জিনিয়ারিংয়ের যে কলেজ আছে সেখানে, আর তার সাথে রামানন্দ কলেজ। এরপরে আমরা এসেছি আমাদের যে ইনস্টিটিউট দুজনকারই কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, সেখানে এসেছি দুজনকার যেখানে কলেজ লাইফ কেটেছে সেখানে। আর সেখানে এটা অডিটোরিয়ামের ভেতরেই পুজো হয়, তো সেই দিকে আমরা এগোচ্ছি। এরপর আমাদের এই কলেজের যে সরস্বতী পুজো হয় পুরোটাই কলেজের ছাত্রছাত্রীরাই পরিচালনা করে। আজ বাইরে গরমটাও বেশ ভালোই আছে, তাই পিউকে নিয়ে একটু এই অডিটোরিয়ামের ভিতরে বসেছি। কিন্তু এই অডিটোরিয়ামের হাল দেখে তো সত্যি অবাক লাগছে, কোনো রকমভাবে রিপেয়ারিং করা হয়নি। পুরোটাই
এখন খারাপ অবস্থা হয়ে গেছে। আর এই অডিটোরিয়ামে আমাদের ফ্রেশার্স ফেয়ারওয়েল সমস্ত প্রোগ্রাম অনুষ্ঠিত হয়, আর তাই আমাদের এখানে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আর এই হলো আমাদের পুরনো স্মৃতি বিজড়িত কলেজ, কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। আর এই হলো কলেজের গার্ডেন। এগুলো যখন আমরা কলেজে পড়তাম তখন আমরা নিজেদের হাতে এগুলো পরিচর্যা করেছি। এই হলো স্টুডেন্টস কমন রুম। কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের যে হোস্টেল আছে তাদের দ্বারা পরিচালিত এই সরস্বতী পুজো, যেটা খুব বড় করেই প্রত্যেক বছরই করা হয় আর খুব সুন্দর করে এবারে সাজিয়েছে। তো আজকে সকালের মতো ঠাকুর দেখা পিওর কমপ্লিট। এবার পিওর খাবারের জন্য বাড়ি এসেছি। এবার সন্ধ্যেবেলায় আবার বেরোনো হবে পিউকে নিয়ে। এখন ঘড়িতে বাজছে 8টা, আর পিউকে নিয়ে এখন বেরিয়েছি সন্ধ্যাবেলা ঠাকুর দেখার জন্য। কিন্তু আগে যে ঠাকুর দেখার একটা মানুষের ঢল থাকতো, সেই রকম আর ইন্টারেস্ট দেখছি সেরকম মানুষের নেই। খুব একটা ভিড় হয়নি, না হলে বেশ ভালোই সরস্বতী পুজোতে ভিড় হতো। এটা হলো বিষ্ণুপুরের বাস স্ট্যান্ডের যে রকেট ক্লাব আছে সেখানেই। এটা খুব সুন্দর একটা রাজহাঁসের আদলে তৈরি করেছে এই প্যান্ডেলটা। পিউকে নিয়ে বেরিয়েছি মানে তো দুষ্টুমি থাকবেই। এখানে একটা খেলনার দোকান দেখতে পেয়েছে, আর দেখার সাথে সাথেই ওর খেলনা নেওয়ার ঝোঁক, তাই ওকে একটা ডক্টরের সেট কিনে দিয়েছি, আর ও তো খুব আনন্দ। এটা হলো বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের যে মিলনী সংঘ আছে সেখানকার পুজো মণ্ডপ। মণ্ডপের সামনেই বাচ্চাদের জন্য কিছু কালচারাল প্রোগ্রাম চলছে। আমরাও পিউকে নিয়ে একটু দাঁড়ালাম সেই প্রোগ্রাম দেখার জন্য। বাস স্ট্যান্ড থেকে এবার চলে এসেছি আমরা ময়রা পুকুরের যে পূজা মণ্ডপ করেছে সেখানে। এবার এসেছি বড়মতলার অ্যাথলেটিক ক্লাবের সরস্বতী পুজো দেখার জন্য। এই জায়গাগুলো প্রত্যেকবারই খুব সুন্দর সুন্দর সরস্বতী পুজোর জন্য প্যান্ডেল করে, কিন্তু ধীরে ধীরে বিষ্ণুপুরে এই সরস্বতী পুজো করার যে বড় বড় প্যান্ডেলগুলো হতো সেগুলো আস্তে আস্তে কমেই যাচ্ছে। পিউকে যে ডক্টর সেটটা কিনে দিয়েছি সেটা নিয়ে ও এখন খুব খেলতে ব্যস্ত হয়েছে, কখন খুলবে সেটাই ভাবছে। এরপর আমরা এসছি পোকাবাঁধের যে উত্তর পাড় সেখানে। এখানেও প্রত্যেক বছরই বেশ ভালো আর নতুনত্বের মধ্যে কিছু একটা থিম করে থাকে। এবারে আমাদের ছোটোবেলার যে সহজ পাঠ সেই বইয়েরই আদলে তৈরি করেছে, আর যেটা পোকাবাঁধের জলে খুব সুন্দর লাগছে। এরপর আমরা এসেছি সানরাইজ ক্লাব, যেটা আমাদেরই পাড়ার ক্লাব। এখানে আগে প্রত্যেক সরস্বতী পুজোতে খুব সুন্দর খুব বড় করে প্যান্ডেল করা হতো, তার সাথে চন্দননগরের বিখ্যাত লাইট থাকতো। কিন্তু যেটা বললাম, ধীরে ধীরে সময়ের সাথে সাথে সব কিছুই ম্লান হয়ে যাচ্ছে। পিহু কিন্তু এই বড় মাঠের মধ্যে বেশ ভালো খেলতে পেয়েছে, চারিদিক ছোটাছুটি করে খেলতে শুরু করেছে। কিন্তু ওর হাতের ডক্টর সেটটা ও শুধু খোলার মতলবে আছে, কখন যে ওকে খুলে দেওয়া হবে সেই জন্যই ও অস্থির হয়ে যাচ্ছে।
এরপর আমরা এসছি যে সাহাপাড়ার সরস্বতী ঠাকুর, সেখানেই দেখার জন্য। আর এটা একটা ছোট্ট কুঁড়ে ঘরের মতো বানানো হয়েছে। এরপর আমরা এসছি দ্বীপ, যেখানে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত পড়াশুনো করেছে, মানে শিবদাস সেন্ট্রাল গার্লস হাই স্কুল। আর এখানকার ছাত্রীরা খুব সুন্দর করে এখানকার পুজো মণ্ডপটাকে তৈরি করেছে। মাটির থালা, কুলো, মাটির প্রদীপে বিভিন্ন ধরনের নকশা করে নিজেদের হাতে করে এই মণ্ডপকে তৈরি করেছে। বেশ সুন্দর দেখতে লাগছিল, একটা নতুন ইনোভেটিভ চিন্তাভাবনা। সন্ধে আরতি হচ্ছিলো, আর সন্ধে আরতি হওয়ার পর পুরোহিত মশাই প্রসাদ দিচ্ছিল। তো পিহুকেও কিছু প্রসাদ দিয়েছে। পিহু একটা একটা করে নিয়ে খুব আস্তে আস্তে করে ওই প্রসাদ খেয়ে যাচ্ছে। আর যতক্ষণ না ওর খাওয়া শেষ হচ্ছে ও আর কিছুতেই যাবে না। ওকে যতবারই যেতে বলছি ও আগে খাবে, তারপর ঘর যাবে। সন্ধেবেলায় পিহুকে নিয়ে বিষ্ণুপুরে যতগুলো বড় বড় ঠাকুর মণ্ডপ করেছে সেগুলো ঘুরলাম। আর এখন ঘড়িতে অলরেডি 9:30 বেজে গেছে। এরপর চললাম বাড়ির দিকে। আর আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।